আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে আমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে জীবনের প্রবাহমানতা, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি ও অভিযোজন। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। প্রথম, কলকোদ্গমন পদ্ধতিতে বংশ বিস্তার করে স্পাইরোগাইরা, অ্যামিবা, মস না হাইড্রা? উত্তর হবে হাইড্রা। তাহলে কলকোদ্গমন পদ্ধতিতে বংশ বিস্তার করে হাইড্রা। প্রশ্ন, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো n, 2n, 3n না 4n? উত্তর হবে 3n। প্রশ্ন, নিষেক ব্যতীত স্ত্রীজনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি হয়? উত্তর লিখবে মৌমাছি, ব্যাঙ, আম গাছ না পায়রা? উত্তর হবে মৌমাছি। প্রশ্ন, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে বলা হয়? উত্তর হবে লোকাস। প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে যে সূত্র পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চালনের সূত্র, প্রকটতার সূত্র, পৃথকীকরণের সূত্র, কোনটি না? উত্তর হবে স্বাধীন সঞ্চালনের সূত্র। প্রশ্ন, হিমোফিলিয়া বি এর কারণ রক্ততঞ্চনের 6 নম্বর ফ্যাক্টরের অভাব, রক্ততঞ্চনে 8 নম্বর ফ্যাক্টরের অভাব, রক্ততঞ্চনে 11 নম্বর ফ্যাক্টরের অভাব, রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টরের অভাব? উত্তর হবে রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টরের অভাব। তাহলে হিমোফিলিয়া বি এর কারণ রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টরের অভাব। পড়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদী হলো ডারউইনের, মেন্ডেলের, ল্যামার্কের না ভাইসম্যানের? উত্তর হবে ডারউইনের। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদী হলো ডারউইনের। পরের প্রশ্ন, সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মধ্যে ঋত যোজকটি হলো? উত্তর হবে আর্কিওপটেরিক্স। তাহলে সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মধ্যে ঋত যোজকটি হলো আর্কিওপটেরিক্স। প্রশ্ন, পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে যে প্রাণী সেটি হলো কুমির, পায়রা, বাদর না উট? উত্তর হবে উট। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথম, পরাগযোগের 2টি অজীব বাহকের নাম লেখো। বায়ু ও জল। পরের প্রশ্ন, কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? উত্তর লিখবে প্লাজমোডিয়াম। রয়েছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় 3:1 অনুপাতকে কী বলে? উত্তর লিখবে ফিনোটাইপ। পরের প্রশ্ন, একটি অটোজোম বাহিত বংশগত রোগের উদাহরণ? উত্তর লিখবে থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, মেরিচিপ্পাস কোন প্রাণী জীবাশ্ম? উত্তর লিখবে ঘোড়া। পরের প্রশ্ন, উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উটের লোহিত কণিকার বা কণিকাগুলি অপেক্ষাকৃত বড় হয়। 2 জায়গায় শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় ড্যাশ প্রক্রিয়ায়? উত্তর লিখবে উপচিতি। তাহলে জীবদের শুষ্ক ওজন উপচিতি প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। পরে রয়েছে হিমোফিলিয়া এ এর অপর একটি নাম হলো ড্যাশ? উত্তর লিখবে ক্লাসিক হিমোফিলিয়া। প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির গণনাকে বলা হয় অভিসারী বা সমান্তরাল অভিযোজন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। বহুকোষী জীবের বৃদ্ধির দশা কয়টি ও কী কী? রয়েছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। জীব থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে এবং গ্যামেটগুলি কী কী? পড়েছে থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। পড়েছে হিমোফিলিয়া রোগের লক্ষণগুলি লেখো। পড়েছে প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটিগুলি কী কী? পড়েছে বায়োজেনেটিক
তত্ত্বের প্রবক্তাকে এবং তত্ত্বটি কী? পরে হচ্ছে উটের জল নিরুদ্দন হ্রাস করার জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 × 3 = 15। প্রথম, মাইক্রো প্রোপাগেশন কি এবং এই পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। তার সঙ্গে হচ্ছে পরাগযোগের গুরুত্ব উল্লেখ করো, 3+2। অথবা দিয়ে রয়েছে জলপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি লেখো। তার সঙ্গে হচ্ছে মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব লেখো, 3+2। পরে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কি, একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও, 2+3। অথবা রয়েছে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভ করার কারণ কি, তার সঙ্গে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের দুটি পার্থক্য লেখো, 3+2। পরে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো। তার সঙ্গে হচ্ছে শিল্পাঞ্জিদের দুটি আচরণগত কৌশল উল্লেখ করো, 3+2। পরে রয়েছে অথবা দিয়ে ল্যামার্কের মতবাদের সপক্ষে দুটি উদাহরণ দাও। পরে হচ্ছে পায়রার উড্ডয়নে পালক ও পায়ুথলির ভূমিকা কী, 3+2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।